গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যালকাটা ভিউজ। আজ 10th অফ ডিসেম্বর 2025। এখন বাজে সকাল 7:25 এরকম। যাই হোক, এত সকালে কোথায় যাচ্ছি? এত সকালে আজ অবশ্যই বুঝতেই পারছেন, এত সকালে কোথাও যাচ্ছি মানে কোথাও একটা বেড়াতে যাচ্ছি। নিশ্চয়ই বেড়াতে যাচ্ছি, মানে বাড়ি থেকে নয়, মানে ফ্যামিলি মেম্বার্স নয়। আজকে যাব আমার স্কুল থেকে। আজ বাচ্চাদেরকে নিয়ে আজকে আমাদের একটা স্কুল পিকনিক আছে। কোথায় যাচ্ছি, কেমন করে যাচ্ছি, কি করছি সারাদিন একটু একটু করে খুব সামান্যই দেখাতে পারবো। স্কুল পিকনিক যেহেতু বাচ্চাদের ব্যাপার, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি বাচ্চাদের সাথে কখনোই তাদেরকে সামনে এনে তাদের ভিডিও করা এগুলো পছন্দ করি না, কখনো সেগুলো আপলোডও করি না। সেটাও এখনই সেটা বলে রাখলাম। শুধু আমি কি করছি, আমি কি দেখছি, আমার চোখ দিয়ে যতটুকু দেখব সেটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু কখনোই আমি মানে বাচ্চাদেরকে সামনে আনবো না, ঠিক আছে? চলুন, সারাদিন শুধু আমার অ্যাক্টিভিটি, আমি সারাদিন কি করি, কেমন করে, কতটুকু এনজয় করি সারাদিন বাদে একটু একটু করে দেখাতে হতেই থাকবে। সারাদিন বাদে আবার জিজ্ঞেস করবো কেমন লাগলো সারাদিন, ঠিক আছে? চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা ভিউজ। বাস ছাড়ছে এবার। আর সঙ্গে তো আমার যারা কালিগরা তো আছেই, তাদের সাথে একটু একটু করে আলাপ করাবো আজকে। কিন্তু যা হোক, পেছনে তো বাচ্চারা পুরো বাসে সিটে বসে আছে। এবার বাসটা এবারে ছাড়ছে না কি রে? বাস ছাড়ার মুখে আর কি, সবাই বসে গেছে, অল সেট। এবারে বাসটা ছাড়লেই এই সামনের বাসটা আসলে, হ্যাঁ আমরা তো উঠে গেছি সব। আর কেউ নেই তো? চলো চলো। বাচ্চাদের আওয়াজ শুনতে পাচ্ছেন, সবাই কত আনন্দ করছে। আমরা এই স্কুল গেট থেকে ছাড়লাম। এই কটা বাজে রে? এক্সাক্ট কটা বাজে রে? 8:35। 8টায় ছাড়ার কথা ছিল। প্রত্যেক বছরই তাই হয়, বলা হয় 8টায়, যে 8:30 এরকম হয়। নাকি 8:35 বাস ছেড়ে দিল। আমরা একটা যেখানে যাচ্ছি, পিকনিক স্পটটা হলো বাঁকড়াহাটের কাছে। এই জায়গাটার নাম কি রে? আমাদের একান্ত আপন। দেখি জায়গাটা কেমন, আপনাদের ভালো নিশ্চয়ই লাগবে। আমরা প্রত্যেক বছরই বিভিন্ন জায়গায় যাই, সব জায়গায় খুব ভালো লাগে, এটাও নিশ্চয়ই ভালো লাগে। ঠিক আছে, চলো বসে যাই, বসে পড়ো। থামলো, আমরা এবার এক এক করে নামবো, গেটে ঢুকবো আগে। বাচ্চারা খুব গল্প করছে। বড় গেট নেই, ছোট গেট। এই ভেতরটা এরকম, আগে ঢুকি। ঢুকলাম ভেতরে, বাস থেকে নেমে। বাস না ভেতর অব্দি আসে না, আমাদের একটা গেট দিয়ে ঢুকতে হলো। ঢুকলাম ব্যাস। আর এবারে সব এক এক করে, প্রপার্টিটা খুব সুন্দর এখন পর্যন্ত যেটুকু দেখলাম। এই তো সবে ঢোকা হলো, তারপরে আবার
বাচ্চারা তো এসেই খেলতে শুরু করেছে, দৌড়াদৌড়ি খুব করছে, এদের খুবই সুন্দর লাগছে। যাই হোক, আগে পুরো জায়গাটা আমরা একটুখানি ঘুরি, একটু বেড়াই, দেখি, ঠিক আছে। ব্রেকফাস্ট মল্লিকা ম্যামকে দেখতে পাইনি, সকাল থেকে আমি হাত পাক করছি। বাবা কোথায় গেলে তুমি? শান্তি বাবা জিজ্ঞেস করে, শান্তি বলছে ওপরে 4 তলায় গেছে, আমার ডিউটি ছিল, তোমার রুমে ডিউটিতে ছিল। তারপর নিচে যখন এসে তখন আর দেখা হয়নি। তখন আমি 4-এ, আমি 3-এ ছিলাম, ওই জন্য দেখতে পাইনি। পরে নামলাম। ঠিক আছে। এই আমি একটু ভিডিও করলাম, কারণ আপত্তি নেই তো? বলো খাবার কেমন হয়েছে, কেমন লাগছে? ব্যাস, খেতে খেতে আমার হাতেও প্লেট আছে, সবাই খাচ্ছে, একটুখানি জাস্ট দুশোর সাথে কথা বলতে বলতে যেটুকু খাওয়া যায় একটু খাচ্ছি। এত আওয়াজ হচ্ছে না, মনে হয় না আপনারা একটু বুঝতে পারছেন বলে, যেটুকু পারছি সেটুকু বোঝানোর চেষ্টা করছি। আমরা এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিলাম, বসতে আর কারোর ইচ্ছে করছে না, বসার চেয়ার আছে প্রচুর, কিন্তু বসার কোনো ইচ্ছে নেই এই মোমেন্টে। বাচ্চারা খেলছে, আমরা আমাদের মতন একটু নিজেদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, আমরা একটু বসলাম, একটু বসে বসে খাই। এই তোরা খাবি না কেন, দাঁড়িয়ে আছিস? ও আপনারা দেখছি আর কেউ নেই। ম্যামকে বলতে গেলাম খাবেন কি খাবেন না, তা দেখলাম একটা ওরা খাবেন। খেয়েছেন? উনি খেয়েছেন? আবার এখন একটু বসেছি এসে, চলুন খাই এবারে। খাওয়া শেষ হচ্ছে না, হাতে নিয়ে না এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটা একটু অসুবিধে যায়। ব্রেকফাস্টের পরে একটু চা না হলে চলে না। পিকনিক মানেই তাই, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, আবার ওইদিকে অনেকে ব্যাডমিন্টন খেলছে, কেউ কেউ শুধু ডান্সই করছে, কোনো কোনো বাচ্চারা আবার গ্রুপ করে করে তারা ওই কিছু বসে বসে তো অনেক গেম হয় শিশু। আমরা না এখন একটু ব্যাক সাইডে চলে এসেছি, জায়গাটা এত সুন্দর, সবাই এখানে ছবি তুলতে আর এ করতে ব্যস্ত, ভীষণ সুন্দর, খুব সুন্দর জায়গা। যে ব্যাক সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা পুরো জল, এই সাইডটা ওয়াটার বডি, খুব সুন্দর, হাওয়াটাও বেশ সুন্দর সুন্দর একটা হাওয়া আসছে, খুব ভালো লাগছে। ভেরি নাইস প্লেস। চলো এবার এখান থেকে আবার যেতে হবে, এক এক জায়গায় এক এক সময় কভার করছি আর কি, সবাই যাচ্ছি বিভিন্ন জায়গায়, ঠিক আছে চলুন। হ্যাঁ, খাবার খেতে এখন অনেক দেরি, মানে লাঞ্চ আওয়ার্স এখন শুধু। এবার একটু বাচ্চাদের নিয়ে খেলা হবে, নানা রকমের একটু গেম হবে আর কি, সেই গেমগুলো, তারপরে আবার তাদের প্রাইজ আছে এই সমস্ত, কিন্তু বারবার যেমন বলি আমি, এই সমস্ত তো আপনাদের আমি দেখাতে পারবোই না, কিন্তু ওভারঅল একটা জায়গা দেখে বুঝতে পারছেন এখানে আমরা, মানে আমি যখন এটা মানে এই জায়গাটা সারাদিনের একটা নিয়ে এসেছি,
সেটা আমারই ভালো লাগাটুকু সেটুকু দেখানোর চেষ্টা করছি। আমার তো খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। এই জায়গাটা এত সুন্দর না, এই লেফট সাইডটা, এদিকে পুরো জলের পুরো এই জায়গাটা দেখুন, খুব সুন্দর সুন্দর না, খুব সুন্দর। আর এটা না পুরো একদম মানে এরকম রাস্তাটা এরকমভাবে করা। ভীষণ সুন্দর। এটা হেঁটে এতটা চলে এলাম। দারুণ। আবার হাঁটতে হাঁটতেই অতটা যাব। এখন একটু মাইকটা বন্ধ হয়েছে, তাই একটুখানি কথা বলতে পারছি। যে যার এক এক দিকে এক একজন যেমন হয় আর কি, স্কুলে থাকলে ডিউটি ভাগ হয়ে যায়, তো সেরকমই আমি এই দিকটাতে আছি। আর অনেকেই ছিল, এখন এখান থেকে সব চলে গেল, এবার ওইদিকে আবার যাবো। কিন্তু ওভারঅল এই জায়গাটা মানে যেই সিলেকশন মানে যারাই সিলেকশন করুক আর কি, মানে সিলেক্ট করেছে, খুব ভালো জায়গা, ভালো লাগছে। তোমাকে তো খুঁজছিলাম, কোথায় গেলে এতক্ষণ? কি গো, তোমাকে তো খুঁজছিলাম। বাচ্চাদের সঙ্গে ছিল, আমি ওই দিকটা এতক্ষণ ছিলাম, এবার এইখানটা তো একটু নিয়ে এলাম, আমি দেখি। হ্যাঁ, এই যে ওইখানে রাখো, আমি তো রেখেছি ওইখানে, রাখো। কি অপূর্ব যে জায়গাটা, কি বলবো। সবসময় সবসময় আপনাদেরকে বলি, যা আমার ভালো লাগে সেটাই আমি তুলে ধরার একটু চেষ্টা করি। একটু দেখুন শুধু জায়গাটা কত সুন্দর, দেখুন, দারুণ না? বলো কিছু দর্শকদের, কেমন লাগছে? ভালো লাগছে জায়গাটা। আর আমরা এখন পুকুর পাড়ে বসে আছি। মানে আমাদের ফ্রন্ট সাইড ডিউটি পড়েছে। বা এটা ডিউটি মানে এখানে যাতে বাচ্চারা এদিকে না আসে। দেখিয়েছে আপনাদের এখানে জল আছে, পুরো ওয়াটার বডি নিয়ে আমরা যে বসে আছি, এখানে পুরো পুরো পাশটা পুরোটাই ওয়াটার বডি, পুরোটা খোলা, তো ওই জন্য বাচ্চাদের সেফটির জন্য এখানে বসে থাকা। তো এখানে ভালোই লাগছে, খারাপ লাগছে না, চুপচাপ বসে আছি। আর ওইদিকে ওরা অনেক টিচাররা অনেক ডিউটি ওই সাইডে পড়েছে। এখানে মাঠে, সামনের মাঠেও বাচ্চারা খেলছে, এখানে আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি, এখানেও আছে। যাই হোক, এইভাবেই দিন কাটছে, এখনও সারাদিন অনেকটা আছে। হ্যালো, কি গো, খাওয়া দাওয়া হলো? এখনো খাওয়া দাওয়া হয়নি, আমরা এখন ফটো সেশন চলছে। ওরে বাবা, হাই। চলছে, ঠিক আছে। হ্যাঁ। চ্যানেল জানিস না? আচ্ছা, আমার চ্যানেল জানে না, দর্শক বন্ধুদের একটু বলে দিই। আমার চ্যানেলের নাম ক্যালকাটা ওয়েভস। ক্যালকাটা ওয়েভস, রাইট। আবার কিছু এবার লাঞ্চ টাইম, কিছু বাচ্চা খাওয়া হয়ে গেছে, এখন আবার কিছু আসছে, ওরা সব এসে গেলে। লাঞ্চ আওয়ার শুরু হয়ে গেছে, এখন তো সবাই খাবে, মানে ক্লাস বাই ক্লাস খাওয়া হচ্ছে। এতক্ষণ বাচ্চারা খেলো, এবার 11-12 এসে খেতে।
আমি একটু এদের সাথেই এখানে এসে ঢুকলাম। আগে হলটাকে ভরে যাবে, ওরা খেতে বসবে। আবার আমরা যখন খেতে বসবো তখন একটু দেখানোর চেষ্টা করব। সবাই তো জানেন আমি গাছ খুব ভালোবাসি, তাই যেখানে যাই সেখানে তাদের, এটা তো আমারও আছে, আমার দেখেছেন রঙ্গন, সাদা রঙ্গন। যেখানে গাছ দেখি সেখানেই আমি চলে যাই। গাছ এত ভালোবাসি, সেটা তো সবসময় আমার ব্লগে সেটা আপনি দেখতে পান। ভীষণ সুন্দর। আমরাও এসে গেছি এবারে লাঞ্চে, আমরা বসে গেছি সবাই। এবারে ওরা বললো সার্ভ করে দেবে, তাই এবারে বসে আছি সবাই মিলে এক জায়গাতে, 4 জনে বসে। আমার পাশে কে আছে দেখেন, দুজন, আর আমার সামনে আছে এরা দুজন। খাওয়া দাওয়া করি এবার। লাঞ্চে কি আছে খেতে খেতেই না হয় দেখাই। এখন লাঞ্চ আসুক আগে, তারপর আমাকে একটা টিস্যু, থ্যাংক ইউ। কি গো, কেমন খাচ্ছ বলো? ভালো? সবাই খাচ্ছে, আমরা এখন এখানে খেতে বসছি সব টিচাররা। আমার প্লেট এসে গেছে, এবার বসে যাই। এবার বসলাম খেতে। ফুলকপির তরকারি আছে, স্যালাড আছে, পনির আছে, চিকেন আছে, চাটনি, পাপড়, মিষ্টি। এই হলো মেনু। খেতে থাকি। আর কি কেমন খাচ্ছ? সব খাওয়া হলো, পড়ে আছে লাস্ট পাঁপড় আর চাটনি খাচ্ছি। এই যে একদম শুধু ভেজ খায়। এই যে কেমন ভেজ খেলে? অনেকটা ভালো হয়েছে। না, আমার একটু মিষ্টি লাগলো। তুমি তো মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো। না বাবা, অনেক খেয়ে ফেলেছি আজকে। মালবে জানি তোমার মেয়ের বিয়েতে ও বলছে এত খেয়েছি আর কিছু নেবো না, তাই বলছে এত কিছু নিবি, মিষ্টি মিষ্টি কিছু ব্যবস্থা করো নি কেন? মিষ্টি নেই, এই যে মিষ্টি, এই যে লাস্টে আইসক্রিম দেবো। ও আইসক্রিম খাওয়াবে বলেছে, লাস্টে আইসক্রিম দেবো। আইসক্রিম দেবে। আমি তাই বললাম যারা ভেজ খায় তাদের জন্য মিষ্টি রাখো, এটা অন্যায় বলে। চাটনি খাইয়ে আজকাল মিষ্টি খায় না, সবাই সুগার না, ডায়াবেটিক পেশেন্ট, মিষ্টিটা স্কিপ করেছে। সবাই দিকে তাকিয়ে বলো কেমন খেলে। সবাই দেখে বলো, সবাই বলো কেমন খেলে। এইদিকে অল টিচার্স কেমন খেলে সব? ভালো। আসছে বছর আবার আগে চাকরি পাবে, তারপরে আবার খাওয়া দাওয়া। না না, মিতা লাইনে আছে। ও তোর ছেলে তো চাকরিও পেয়ে গেছে। এখন আড্ডা মারা আর খাওয়া দাওয়া, এই হয়েছে আমাদের কাজ। এরপরে আবার বাইরে যাওয়া। এখন হল ফাঁকা হয়ে গেছে, তাই আমাদের আড্ডা চলছে এখন।
কফি টাইম। এবার আমাদের এখান থেকে যাবার পালা। সব তো সারাদিন খুব ভালোই কাটলো, খাচ্ছি কিন্তু আইসক্রিম। এই আস্তে আস্তে একটু হাঁটি, একটু হেঁটে আইসক্রিম খেতে খেতে গোলাপগুলো দেখছি কি সুন্দর। কিন্তু আমরা এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। ফেরার জন্য বাস আবার ছাড়লো। পার্কিংটা অনেকটা দূরে, মানে আমাদের এখান থেকে পার্কিং বা অন্য বাচ্চারা এখন অন্য বাসে এখন ওঠেনি, সুতরাং সব একসঙ্গে না উঠলে হবে। যাই হোক, আপাতত আমাদের বাসটি ছেড়েছে। আরাম লাগছে হাওয়াটা, ফাঁকা জায়গা তো, হাওয়াটা কিন্তু খুব সুন্দর। সানসেট হচ্ছে আর আমরা দারুণ লাগছে। নামলাম আমরা, ব্যাস এবার বেরিয়ে যাব। স্কুলে যেতে হবে, একটু সই করতে হবে, তারপর সোজা বাড়ি। এবার তো বাড়ি ফেরার পালা। অনেকক্ষণই বলেছি, পৌঁছে গেছি স্কুলে অনেকক্ষণই, প্রায় 5:30 5:30 এরকম নাগাদ, তারপরেই বেরিয়েছি। এবার তো বাড়িতে গিয়েও আরও নর্মাল যে সারাদিনের কাজ, এটা তো জানেন, গিয়ে আবার একটু সন্ধে দেওয়ার আছে, তারপরেই ফ্রেশ হবো, সন্ধে টন্ধে দেবো, একটু চাটা কিছু খাবো। আবার চা আমার এই সময়টা আমার খুব কফি দিতে ভালো লাগে। আচ্ছা, যাই হোক, সেসব তো হলো, কিন্তু সে আর আপনাদেরকে সে আর নতুন করে কিছু দেখানোর তো সেগুলো নেই। সারাদিনের যেটুকু যে আনন্দ করা, যেটুকু সবার সাথে এসে খেলে কাটানো, সেই সময়টুকুই একটু তুলে ধরার চেষ্টা করলাম। সেটুকুই আপনাদের আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগার ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।